কোনো একদিন এই দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন বাংলার জমিনে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, সেদিন সবাই কোরআনি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, কথা বলে ঠিক না ঠিক? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, সেদিন সবাই কোরআনি শাসন পে দুঃখ বেদনা ভুলবে। কথা বলে ঠিক না ঠিক? একাকী রমণী নির্জনে হেঁটে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনদিন পথে ঘাটে সম্পদের মোহে খুন আর রাহা জানি হবে না, সেই দিন আর নয় বেশি দূরে, সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এই দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। কথা ঠিক না ঠিক? ইসলাম কায়েম হবে, কোন ইসলাম কায়েম হলে কোনো চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, কোনো মা বোনের ইজ্জত যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্যই বিশ্বাস রাখেন, আজ হোক কাল হোক, আপনার মাধ্যমে হোক আমার মাধ্যমে হোক, অথবা আমাদের পরবর্তী প্রজন্মের মাধ্যমে হোক, এই দেশে ইসলাম কায়েম হবেই হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা বন্ধুরা, যে কথাটা বলছিলাম, তাম পৃথিবীর মধ্যে যদি আল্লাহ তাআলার পক্ষের লোকদের হাতে যদি ক্ষমতা চলে যায়, আল্লাহ তাআলার দলের যারা কোরআনের পক্ষে, তাদের হাতে যদি ক্ষমতা চলে যায়, এক নম্বরে কি কায়েম হবে? আওয়াজ দিয়া বলেন। শীতকাল একটু জোরে বললে তো একটু গরম লাগবে। আমি যখন বসছিলাম প্রথম, আমি শীতে আমার হাত পা কাঁপছিল, এত শীত। এখন কথা বলতে বলতে শরীর গরম হয়ে গেছে, এখন আর আলহামদুলিল্লাহ শীত নাই। তা আপনারা একটু আওয়াজ দেন, একটু কথা বলেন, দেখবেন শীত চলে যাবে ইনশাল্লাহ। খারাপ লাগতেছে? খারাপ লাগলে বইলেন, ইনশাল্লাহ বয়ান ছেড়ে দিব, সমস্যা নেই। আপনাদেরকে কষ্ট দিয়ে বসায় রাখার কি দরকার আমার? এমনি গুনাহের অভাব নাই, আপনাদেরকে কষ্ট দেওয়ার কোনো দরকার আছে? যদি খারাপ লাগে বলেন, ইনশাল্লাহ ছেড়ে দিব, আপনাদেরকে কষ্ট দিব না। আল্লাহ আমাদের বর্ষাকে কবুল করেন, আমিন বলেন। এক নম্বরে কি কায়েম হবে? জোরে বলেন, কি কায়েম হবে? নামাজের বিধান কে দিয়েছেন? সূরাত তাহার মধ্যে আল্লাহ বলেন, ফাসবির ওয়ামা ইয়াকুলুনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা
ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى আমার ভাইরা বন্ধুরা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন ফাসবির আলা মা ইয়াকুলুনা হাবিব আমার আপনি দ্বীনের কথা বলার কারণে কোরআনের কথা কালেমার কথা বলার কারণে দ্বীন ইসলামের কথা বলার কারণে কাফেরেরা আপনাকে জাদুকর কয় কবি কয় জাদুর কাফেরেরা আপনাকে অনেক গালমন্দ করে গো নবী আমি জানি আপনি কথাগুলোর দ্বারা বড় কষ্ট পান কিন্তু মক্কার জমিনে আছেন এখনো যুদ্ধ জিহাদের অনুমতি দেওয়া হয় নাই আপনাকে এরা যাই বলুক আপনি ফাসবির সবর করেন কি করেন কথা ঠিক নেই কি করেন সবর করেন এবং আল্লাহ তাসবিহ পাঠ করেন হামদ সানা করেন কিসের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা আপনার রবের তাসবিহ পাঠ করেন হামদ সানা করেন ক্বাবলা তুলুইশ শামসি সূর্য ওঠার আগে ফজরের নামাজের মাধ্যমে সুবহানাল্লাহ ওয়া ক্বাবলা গুরুবিহা সূর্য ডুবার আগে আসরের নামাজের মাধ্যমে ওয়ামিন আনা ইল্লাইলি রাতের বেলা ইশারের নামাজের মাধ্যমে ওয়া তরাফান নাহারি রাতের দিনের শেষ ভাগে মাগরিবের নামাজের মাধ্যমে আপনি আপনার রবের হামদ সানা করেন সুবহানাল্লাহ যোহরের নামাজের কথা আল্লাহর আয়াতের মধ্যে বলছে আমার ভাইরা বন্ধুরা আয়াতে শেষ আল্লাহ বলেন লাআল্লাকা তারদা আপনি সন্তুষ্ট হয়ে যাবেন নামাজের সাথে নবীজির সন্তুষ্ট হওয়ার ব্যাপারটা তো বুঝতে পারলাম না এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলতেছে হাবিব আমার আমার এই দিক নির্দেশ অনুযায়ী যদি আপনি চলতে পারেন আমি আল্লাহ আপনাকে কিয়ামতের দিন আপনাকে সুপারিশ করার যোগ্যতা দিয়া দেব সুবহানাল্লাহ বলেন আপনাকে যখন সুপারিশ করার যোগ্যতা দেওয়া হবে আল্লাহ বলেন হাবিব আমার আমি জানি আপনাকে জান্নাতে যাইতে বলা হবে আপনি যাবেন না আল্লাহ তাআলা সূরাত বনী ইসরাঈলের মধ্যে বলেন আমি আমার বন্ধুর জন্য একটা মাকামে মাহমুদ বানায়া রাখছি কি বানায়া রাখছে যেরকম কি বানায়া রাখছি ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন হাদিসের মধ্যে আছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বান্দা তার প্রিয় বান্দা তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদ দান করবেন বলেন সুবহানাল্লাহ উলামায়ে কেরাম বলেন সেই মাকামে মাহমুদ হবে আখিরাতের বিমান কি বলেন বিমানের মতো হবে বলে তোর বিমানের দরকার কি আখিরাতে অন্য হাদিসের মধ্যে আছে আল্লাহর নবীকে আখিরাতে তিন জায়গায় পাওয়া যাবে কয় জায়গায় এক নম্বরে মিজানের পাল্লার ওখানে পাওয়া যাবে হাউজে কাউসারের কাছে পাওয়া যাবে আরেকটা হবে পুলসিরাতের কাছে পাওয়া যাবে এগুলা তো আর আমাদের এই মাহফিলের প্যান্ডেলের পাশের মতো এত কাছাকাছি না এক একটার থেকে এক একটা হাজার হাজার লক্ষ লক্ষ কিলোমিটার দূরে নবীজি হাইটা গেলে উম্মতের খবর নিবে কে এই জন্য আল্লাহ তাআলা মাকামে মাহমুদ নামে একটা আখিরাতের বিমান বানায় দিবে যাতে করে মুহূর্তের মধ্যে হাউজে কাউসারের কাছে গিয়া উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারে আরো জোরে বলেন না কেন বানায় দিবেন বিমান যাতে করে হাউজে কাউসারের পার থেকে আবার পুলসিরাতের গোড়ায় চলে যেতে পারেন আল্লাহর নবীর কোন উম্মত পুলসিরাতের হাক্কা পার হইতে পারতেছে না তাকে যাতে সহযোগিতা করতে পারে আল্লাহর নবীর কোন উম্মত যাতে জাহান্নামে না যায় এই জন্য আল্লাহ তাকে মাকামে মাহমুদ নামে আখিরাতের বিমান বানায় দিবে সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা বন্ধুরা আল্লাহ তাআলা তার নবীকে বিমান বানায় দেওয়ার পরে আল্লাহ তাআলা তার নবীর সামনে মাকামে মাহমুদ আনবে বলবে বন্ধু আমার চড়েন আপনি আপনার আখিরাতের বিমানে মাকামে মাহমুদে চড়েন কিন্তু আল্লাহর নবী